ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর নীলক্ষেত এলাকায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও ডাকসু নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। তখন রাত 12টা পেরিয়ে গেছে। হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা। ঢাকা কলেজের ছাত্রদের সাথে সংঘর্ষ বাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে। যদিও পর্যাপ্ত জনবল না থাকায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরুর প্রায় ঘণ্টাখানেক অনেকটা নীরব দর্শক ছিল পুলিশ। ততক্ষণে চলে ইট পাটকেল ছোড়াছড়ি আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এমন উত্তেজনার মধ্যে স্থানীয়রা ধাওয়া দিলে পিছু হটে ঢাকা কলেজের ছাত্ররা। এর মধ্যে বাড়তি ফোর্স এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আমরা চেষ্টা করতেছি উভয় পক্ষকে কুল করার। আমার সিনিয়ররা আছে এখানে, তারাও চেষ্টা করতেছে, এখন দেখা যাক। পরিবেশ শান্ত করতে কাজ করে ডাকসু নেতারাও জানান ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। সিসিটিভিও আছে, এটার সূত্রপাত কিভাবে হয়েছে এবং চাঁদাবাজি করতে কারা আসছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করবো, প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এইখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজির ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজি করেছে, যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর মেরে রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। 30 জনের মতন প্রায় গুরুতর আহত হয়েছে এবং পপুলার হাসপাতাল সহ ঢাকা মেডিকেল অনেক জায়গায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সূত্রপাত দিনে নীলক্ষেতের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে দোকান বসানোর অভিযোগে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। অভিযোগ আছে স্থানীয়দেরও। ওরা তখন কথা বলতেছিল যে এই জায়গাটার মধ্যে ওরা দোকানদারি করবে, এটা ফুটের জায়গা। আমি বললাম যে ভাই এটা হচ্ছে আমাদের হলের সামনে জায়গা, এই জায়গাটা বিশৃঙ্খলা করে না। এমনিতেই যে পরিমাণ গ্যাদারিং হয়ে আছে, এটা আপনি ইয়ে করুন। আর রাতের আধারে যে আপনার একটা দোকান এভাবে উঠায় আপনার আরেকটা, এটা তো দখলদারি হইতেছে। আমাদের ভাইয়ের গায়ে হাত দিছে আর হাত দিতে স্যার আমরা ফিরাইতে গেছি, আমাদের গায়ে জয়েন্ট 5 দিয়ে ফিটাইছে। শেষ পর্যন্ত প্রায় 3 ঘন্টা পর রাত 3টায় পুরোপুরি শান্ত হয় নীলক্ষেতের পরিস্থিতি। আদিন সজীব, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।